রবিবার সংসদে ৮৫ মিনিটের দীর্ঘ বাজেট বক্তৃতা রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে সাধারণ মানুষের জন্য প্রত্যক্ষ কোনো বড় স্বস্তির ঘোষণা বা কর ছাড়ের চমক ছিল না এই বাজেটে। আসন্ন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অসম ও পুদুচেরি বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেও সরাসরি কোনো নির্বাচনী বার্তা বা জনমোহিনী সিদ্ধান্তের প্রতিফলন দেখা যায়নি তার বাজেট বক্তৃতায়। তামিলনাড়ুর ঐতিহ্যবাহী কাঞ্জিভারাম শাড়ি পরে লোকসভায় উপস্থিত হলেও নিজ রাজ্য সহ ভোটমুখী রাজ্যগুলিকে আলাদা করে গুরুত্ব দেননি প্রস্তাবিত বাজেটে। বরং প্রশাসনিক সংস্কার, পরিকাঠামো, প্রতিরক্ষা ও স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের রূপরেখাই ছিল এবারের বাজেটের মূল সুর। অপারেশন সিন্দুরের পর এটি ছিল নির্মলা সীতারামনের প্রথম বাজেট। সেই প্রেক্ষাপটে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে প্রতিরক্ষা খাতে করা হয় বড় সড় বরাদ্দের ঘোষণা। প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে ৭.৮৫ লক্ষ কোটি টাকা করা হয়েছে, যা আগের ৬.৮১ লক্ষ কোটি টাকার তুলনায় ১৫.২% বেশি। বিশেষ করে অস্ত্র অধিগ্রহণ ও সামরিক আধুনিকীকরণের বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ২.১৯ লক্ষ কোটি, যা গত বছরের তুলনায় প্রায় ২২% বেশি। To volatile global dynamics. Our second kartavya is to fulfill aspirations of our people and build their capacity, making them strong partners in India's path to prosperity. Our third kartavya, aligned with our vision of Sabka Saath, Sabka Vikas, is to ensure that every family, community, region, and sector has access to resources, amenities, and opportunities for meaningful participation. This threefold approach requires a supportive ecosystem. The first requirement is to sustain the momentum of কর কাঠামোয় কোনো পরিবর্তন না আনলেও কিছু প্রশাসনিক স্বস্তির কথা ঘোষণা করা হয়েছে করদাতাদের জন্য। সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বরের বদলে ৩১ মার্চ করা হয়েছে, যা সময়ের চাপ কিছুটা কমাবে করদাতাদের জন্য। All taxpayers, wherein a rule-based automated process will enable obtaining a lower or nil deduction certificate instead of filing an application with the assessing officer. For the ease of taxpayer holding securities in multiple companies, I propose to enable depositories to accept Form 15G or Form 15H from the investor and provide it directly to various relevant companies. I propose to extend time available for revising returns from 31st December to up to 31st March with the payment of a nominal fee. I also propose to stagger the timeline for filing of tax returns. Individuals with ITR 1 and ITR 2 returns will continue to file till 31st July, and non-audit business cases or trusts are proposed to be allowed time till 31st August. স্বাস্থ্য খাতে ক্যান্সার ও বিরল রোগের চিকিৎসা সহজলভ্য করতে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ১৭টি ক্যান্সারের ঔষধ এবং হেমোফিলিয়া, সিকেল সেল অ্যানিমিয়া ও মাসকুলার ডিস্ট্রফি সহ ৩টি বিরল রোগের ওষুধের সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে ৫% আমদানি শুল্ক। পরিকাঠামো উন্নয়নে উচ্চগতির রেলের উপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। মুম্বাই, পুনে থেকে বারাণসী, শিলিগুড়ি মোট 7টি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা করা হয়েছে, যা দেশের শিল্প, বাণিজ্য, পর্যটনে গতি আনবে বলে দাবি অর্থমন্ত্রকের। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকাঠামো গড়ে তুলতে 3টি আয়ুর্বেদিক এইমস এবং চিকিৎসা পর্যটনের জন্য 5টি বিশেষ চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। পাশাপাশি 5 লক্ষেরও বেশি জনসংখ্যার টায়ার 2 ও টায়ার 3 শহরগুলির উন্নয়নে 12.2 লক্ষ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনার কথা জানানো হয়েছে প্রস্তাবিত বাজেটে। শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল দক্ষতা বাড়াতে 15,000 মাধ্যমিক বিদ্যালয় এবং 5,000 কলেজে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে প্রতিটি জেলায় একটি করে প্রায় 800টি মেয়েদের হোস্টেল নির্মাণের ঘোষণা বাজেটের অন্যতম উল্লেখযোগ্য দিক। সার্বিকভাবে তাৎক্ষণিক স্বস্তির বদলে প্রতিরক্ষা, অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদী বিনিয়োগের রূপরেখা তুলে ধরা হয়েছে বাজেটে, যেখানে রাজনৈতিক বার্তা চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রশাসনিক ধারাবাহিকতাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।